নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তার আগ মুহূর্তে গোমতী জেলার যারা রয়েছেন আগামীকালকের জন্য নির্বাচনের ফলাফল আগামী দিন অবশ্যই কাউন্টিং হবে, ঘোষণা হবে এবং আমাদের যে আগামী দিন সমস্ত কার্যকর্তারা যথেষ্ট পরিশ্রম করে এবং বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে করে নির্বাচন পর্যন্ত নির্বাচন করানো হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা নির্বাচনের পরে ফলাফল থাকে তার পরীক্ষার শেষ যেটা ফল থাকে সেটা ফলাফলের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে সবাই আমরা উচ্ছ্বাসের সঙ্গে অপেক্ষা করছি আগামী দিনের জন্য এবং আগামী সকাল 6টা থেকে শুরু হবে প্রতিটি কাউন্টিং এজেন্ট প্রতিটি বুথকে মানে যেখানে কাউন্টিং হলে যাবে এবং উৎসাহের সঙ্গে যাচ্ছে, উৎসাহের সঙ্গে বেরোবে এবং তার সঙ্গে অবশ্যই আমাদের একটা সিদ্ধান্ত, এটা বরাবরই আমাদের সিদ্ধান্ত বললে ভুল হবে, এটা আমাদের সিস্টেম ভারতীয় জনতা পার্টি যে আমরা শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের সঙ্গে জড়িত আমাদের চিন্তাধারা ভাবধারা। আমাদের যারা সর্বভারতীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে এবং জেপি নাড্ডাজি থেকে শুরু করে অমিত শাহজি সমস্ত নেতৃত্বরা যে গাইডলাইন দিয়ে চলেন, যে নির্দেশের সঙ্গে আমাদের দল চলছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি দলের সংগঠন ঠিক সেইভাবেই নির্দেশিকা আছে এবং আমরাও আজকে এখানে আমাদের গোমতী জেলার সভাপতির নেতৃত্বে আমরা এখানে আমাদের 7 জন যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেই সঙ্গে 7টি মণ্ডলের সভাপতিও আমরা এখানে উপস্থিত আছে। আগামী দিনের মানে কাউন্টিং নিয়ে আমরা কীভাবে আমাদের তৈরি হয়েছি এবং সেই সঙ্গে একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি, যেটা শান্তির পরিবেশকে আমরা বজায় রাখতে। আমরা জানি আমাদের এই পরিবেশকে নষ্ট করার জন্য এবং যাতে একটা অশান্তির পরিবেশ তৈরি করা যায়, একটা নাটকের মাধ্যমে নাটকীয় ভূমিকা পালনের মধ্যে যারা আমাদের বিরোধীরা চেষ্টা করছেন, তো সেটা মতে আমরা সেটাকে এরা যে শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করে নাটক দিয়ে শুরু হয়। নাটক ভালো লাগে মঞ্চে, নাটক কোনো জনগণের সামনে জনগণের স্বার্থকে নিয়ে শান্তি সম্প্রীতিকে নিয়ে নাটককে পছন্দ করে। আমার বিশ্বাস সেই নাটক কার্যকরী হবে না। এ রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করার জন্য ভোট দিয়েছেন। আগামী আমরা সরকারের প্রতিষ্ঠা করব, সরকারে বসবো এবং রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতি উন্নয়নের সঙ্গে